এই যে 15% ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করা, এটা আমরা তীব্রভাবে এটার নিন্দা করছি। কারণ এখানে এটা হচ্ছে যে এটার মাধ্যমে দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে। কেন ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কার করা যাচ্ছে না? কঠিন পথটা হচ্ছে আয়করের জাল বাড়ানো এবং সেখানে যারা ধনী, অতি ধনী, তাদের কাছ থেকে বেশি মাত্রায় কর আহরণ করা। আমরা এটাও জানি যে অতি ধনী এবং ধনী যারা আছেন তারা কিন্তু নানা কারণে কর দেন না, নানাভাবে তারা করের আওতামুক্ত, তারা নানাভাবে কিন্তু কর এভেড করেন এবং তারা অনেক কারণগুলো, আবার নানা কারণ যখন বলছি এটা তো নিশ্চয়ই বিভিন্ন কারণের ব্যাখ্যা আছে। তাদের বিভিন্ন কানেকশন, রাজনৈতিক কানেকশন, অর্থনৈতিক কানেকশন, তারা প্রভাবশালী বিভিন্নভাবে, এবং এগুলোকে ব্যবহার করে তারা কিন্তু বিভিন্ন করের আওতা থেকে তারা মুক্ত থাকেন। এবং তাদের বিরুদ্ধে যদি এরকম ব্যবস্থা না নেওয়া যায়, অথবা তাদের যৌক্তিক যে করটা দেওয়া তাদের দরকার সেই জায়গায় যদি না যাওয়া যায়, তাহলে কিন্তু আমরা কর কাঠামো বড় ধরনের পরিবর্তন দেখব না। আমরা অবশ্যই প্রশংসা করি যে সর্বোচ্চ কর হার 25 থেকে 30% বাড়ানো হয়েছে, সেটা যেমন প্রশংসনীয়, কিন্তু একই সাথে আমরা যদি ওই অতি ধনী এবং ধনীদের যারা, তাদেরকে যদি করের আওতার মধ্যে আনতে না পারি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি, এবং তাদেরকে যে ন্যায্য যে করটা তারা দেওয়া দরকার তারা যদি তাদের কাছ থেকে আদায় করতে না পারি, তাহলে কিন্তু এই কর ব্যবস্থা ন্যায্যতা ভিত্তিক হবে না। এবং সেক্ষেত্রে যে কথাটা আমরা প্রেজেন্টেশনে ডক্টর সামি আহমেদ বিদিশা বলেছেন, সেটাকে আরেকটু শক্ত হয়ে বলতে চাই। এই যে 15% ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করা, এটা আমরা তীব্রভাবে এটার নিন্দা করছি। এটা কোনোভাবেই আমাদের সংবিধান, আমাদের যে ন্যায় নীতি ভিত্তিক যে আমরা সমাজের কথা আমরা বলি, তার সাথে এটা সংগতিপূর্ণ না। কারণ এখানে এটা হচ্ছে যে এটার মাধ্যমে দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে, এবং এটার মাধ্যমে যারা কর, মানে দেখুন কন্ট্রাডিকশনটা কোথায়। একদিকে বলা হচ্ছে যে আমরা কর আদায় করতে চাই, আবার আরেকদিকে বলছি যে যারা কর ফাঁকি দিয়েছে তারা কম কর দিয়ে তারা তাদের যেটা বিভিন্নভাবে তারা যে টাকা, কালো টাকা অর্জন করেছে সেটাকে তারা সাদা করতে পারবে। সুতরাং এই পথটা থেকে আমরা মনে করি যে একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট পজিশন নেওয়া উচিত, এবং আমরা আশা করব বাজেটের আলোচনাতে সংসদে মাননীয় যারা সংসদ সদস্য আছেন তারাও প্রশ্নটা তুলবেন এবং এটা বাতিল হবে রিভাইজড এর সাথে প্রস্তাবনায়। যে কেন এই ব্যাংকিং খাতে এত বছরে প্রতি বছরেই ঋণ খেলাফের পরিমাণ বাড়ছে, খেলাফি ঋণের পরিমাণ বাড়ছে, কেন কমানো যাচ্ছে না? কেন ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কার করা যাচ্ছে না? এখানে কি তাহলে সংস্কার বিরোধী যে শক্তিগুলো, তারা কি এতটাই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন? আমরা তো বরং এটা দেখি যে যারা কর খেলাফি, যারা ঋণ খেলাফি, যারা কালো টাকা কোনো না কোনোভাবে তারা এক সূত্রে বাঁধা, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ইতস্ততা কেন, আমরা সেই জায়গাটা একটু প্রশ্ন তুলছি। এবং আমরা তো মনে করি যে সরকারের, এবং বিশেষ করে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা, সেখানেও যেরকম একটা ন্যায়ভিত্তিক সমাজের কথা সরকার বলেছেন, সেই জায়গাটা কিন্তু এই যে সমাজে যে অন্যায়গুলো হচ্ছে তার বিরুদ্ধে শক্তিশালী অবস্থানটা নিলে কিন্তু আমরা মনে করি যে ওই ন্যায়ভিত্তিক সমাজের পথে আমরা এগিয়ে যেতে পারবো।